z is equal to x square minus 2xy plus 3y square minus 8x plus 3y minus 8 x এবং y এর বিস্তার অর্থাৎ রেঞ্জ -3 হতে 3 এবং প্রতি ধাপে -2 করে বৃদ্ধি পেলে z এর মান নির্ণয়ের জন্য একটা আমরা ফরট্রান প্রোগ্রাম লিখব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে এটার জন্য প্রথমে আমরা লিখে ফেলি। প্রথমে প্রিন্ট দিব, অর্থাৎ কম্পিউটার আমাকে xyz দেখাবে। প্রিন্ট স্টারিক্স কমা এখানে একটা উদ্ধৃত চিহ্ন দেবেন x, একটু পরে y, একটু পরে z, উদ্ধৃত চিহ্ন অবশ্যই দিবেন। তারপর প্রথমে আমাদেরকে x এর মান কত থেকে কত, -3 থেকে 3, তাহলে -3.0 কারণ রিয়েল। এখানে আমরা while লুপ ব্যবহার করব, do while x is less than or equal 3। তারপর আমরা এখন y এর মান ইনপুট করব। y এর মান কত থেকে, -3 থেকে। তাহলে এটা যেহেতু রিয়েল আসবে সেজন্য এটাকে আমরা রিয়েল বিবেচনা করেছি। তারপর do while লুপ, do স্পেস while y dot less than or equal 3.0। এখন আমরা z এর সমীকরণটা বসাবো x স্কয়ার, তাহলে x পাওয়ার পার্টের জন্য ডাবল স্টার -2xy, তাহলে 2.0 কারণ এটাকে আমরা রিয়েল বিবেচনা করব। x ইন্টু y প্লাস 3y স্কয়ার, তার মানে 3.0 ইন্টু y ডাবল স্টার স্কয়ার। আমার জায়গা সংকলন হচ্ছে না সেজন্য আমি লিখব -3y স্কয়ার minus 8x 8.0 ইন্টু x ইন্টু y minus 8.0। এটা হচ্ছে z এর সমীকরণটা বসাই দিলাম। এখন আমাকে যেহেতু x এর মান ইনপুট করলাম, y এর মান ইনপুট করলাম, z এর সমীকরণ দিলাম, তাহলে এখন আমাকে কম্পিউটার কার মানটা দেখাবে, x এবং xy এবং z এর মান দেখাবে। প্রিন্ট, এখানে আমরা ফরম্যাট ব্যবহার করব। এখানে আমরা লেভেল নাম্বার দিব। যখন লেভেল নাম্বার দিব তখন আমরা স্ট্যাটিক চিহ্নটা আমরা দিব না। তাহলে লেভেল নাম্বার কমা x y z সবগুলো বড় হাতের। তারপর লেভেল নাম্বারটা প্রথমে আমরা এখানে দিব, তারপর আমরা ফরম্যাট ব্যবহার করব। ফরম্যাট দিলাম, তাহলে 3 ঘর পর দেখাবে আমাদেরকে ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ রিয়েলের জন্য বা সময়ের জন্য আমরা ফ্লোট ব্যবহার করতে, তাহলে ফ্লোটের f। তাহলে টোটাল রেঞ্জটা আমরা নিলাম 12.5, অর্থাৎ দশমিকের পর 5 ঘর আমাকে দেখাবে। x y একই 12.5, 3x 12.5 এটা দিলাম। এখন y এর মান বৃদ্ধি করবে, প্রথমে y এর মান, তাহলে y ইজ ইকুয়াল টু y এর মান কত করে বৃদ্ধি হবে প্রতি ক্ষেত্রে 0.2 করে, তারপর এন্ডু, এটা শেষ এন্ডু। তারপর x এর মান বৃদ্ধি করবে, x ইজ ইকুয়াল টু x প্লাস 0.2, তারপর এন্ডু, তারপর স্টপ এন্ড, প্রোগ্রাম শেষ, স্টপ এন্ড। আপনি চাইলে এখানে ফরম্যাট ব্যবহার না করে, এলএন ব্যবহার না করে, আপনার যদি কঠিন মনে হয় এলএন ব্যবহার না করে এখানে প্রিন্ট স্ট্যাটিক কমা xyz এটা দিলেও হয়ে যাবে।
তাহলে আমরা এখন কম্পিউটারে দেখি জিনিসটা। তাহলে এখানে আমি লিখলাম, এখন আমি রান করব। খাতায় যেভাবে লিখছি, খাতায় যদি কোথাও যদি কোনো ভুল হয় তাহলে আপনারা এখান থেকে সংশোধন করে নেবেন। তাহলে এখন আমরা রান করব, তার মানে এখন আমাদের মানগুলো দেখাচ্ছে। তাহলে এক্স, ওয়াই এবং জেড এর মানগুলো আমাদের দেখাচ্ছে। এখন আমি যদি কিছু যদি পরিবর্তন করে দিই, এখানে সাপোজ আমাদেরকে 0.2 এর পরিবর্তে 0.5 করে পরিবর্তন করতে বললো, অর্থাৎ বৃদ্ধি করতে বললো, তখন আমরা 0.2 এর পরিবর্তে 0.5 বসাই দিব। তাহলে F9 দ্বারা আমরা রান করবো। তাহলে এখন আমাদেরকে যে মানগুলো দেখায়, এই মানগুলো আমাদের শো করতেছে। তাহলে এখন আমি যদি দেখাই, আমাদেরকে -3 থেকে 3 এর মধ্যে না বলে আমাদেরকে যদি বলে -5 থেকে 5, সেক্ষেত্রে আমরা -3 এর পরিবর্তে -5, অর্থাৎ 3 এর পরিবর্তে 5। শেষ। তাহলে এখন আমি রান দিয়ে দেখাই। এখন আমরা প্রিন্টের পরে এটা বাদ দিয়ে দেখি। তাহলে এটা বাদ দিয়ে দেখি, আপনাদের যদি এটা যদি কঠিন মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি এখানে স্ট্রেস কমা দিলাম এবং এই লাইনটা আমি বাদ দিয়ে দেখি। অর্থাৎ আমাদের এটা হজবরল অবস্থায় দেখায়, অর্থাৎ ফরম্যাট ব্যবহারের ফলে আমাদের জিনিসটা একটু সুন্দর করে দেখায়, লাইন বাই লাইন দেখায়। তাহলে এই পর্যন্ত। কোথাও যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে পজ একটা শব্দ দিয়েছি, পজটা আপনারা খাতায় লিখবেন না, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। এটা শুধুমাত্র রিলোড দেয়, অর্থাৎ আমি যাতে অনেক সময় দেখা যায় কি, অর্থাৎ ফলাফলটা দেখা মাত্র চলে যায়, সেই জন্য আমি পজটা দিলাম আর কি।